ফাইনালি আজকে সে ভিডিওটা চলেই এলো, যেটার জন্য তোমরা সবাই ওয়েট করছিলে। এটা ছিল 28শে ফেব্রুয়ারি, শনিবার। রাত্রি 10টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাসে করে। এবার কোথায় আমরা যাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। আর এই বাসটাই আমরা আজকে যাব আমাদের মেন ডেস্টিনেশনে। ফাইনালি প্রায় 1 বছর পর একটা ট্যুরে গেলাম, তাও আবার ফ্যামিলির সাথে নাই, সব বন্ধু বান্ধবী, আমার দিদি দাদা ভাই বোন। এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছিল আমার ইংলিশ টিচার, মানে আমার কাকু। এই ভিডিওটা হচ্ছে প্রথমে আমরা যেখানে গিয়েছিলাম সেটার ভিডিও, কারণ যদি আমি দুটো ভিডিও একসাথে করে নিই তাহলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে, তাই আমি পার্ট পার্ট করে ভিডিওটা করছি। আমাদের যাওয়ার সময় প্রচুর প্রচুর আনন্দ এবং প্রচুর নাচ করার এনার্জি ছিল। এর আগে আমি অনেকবার ঘুরতে গিয়েছিলাম বন্ধু বান্ধবী দিদি দাদা আরও অনেকজনের সাথে, কিন্তু তেমন আনন্দটা হয়নি যেমন আনন্দটা মাধ্যমিকের পর হয়েছে। পুরো ফ্রি মাইন্ডে গেছি আর ফ্রি মাইন্ডে এসেছি, কিন্তু আসার সময় একটু বেশি কষ্টটা হয়েছিল, কারণ আমরা নিজেও জানি না যে আবার এরকম আনন্দটা আমরা কবে পাবো, আমরা কবে আবার একসাথে এরকমভাবে ফিস্ট করব বা পিকনিক করতে যাব। আমার আরও বন্ধু বান্ধবীদের যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের কিছু প্রবলেম থাকার কারণে তারা যেতে পারেনি। প্রথমে একটু মন খারাপ হয়েছিল ঠিকই, কারণ প্রত্যেকে বলেছিল হ্যাঁ আমরা মাধ্যমিকের পর যেতে পারবো, কিন্তু কী আর করা যাবে। হয়তো পরে অবশ্যই আমরা একসাথে কোনোভাবে পিকনিক বা এনজয় করতে পারবো। অনেকেই বলে যে মাধ্যমিকের পর বন্ধুত্ব শেষ হয়ে যায়। হ্যাঁ, কথাটা ঠিকই। সবাই এবার যে যার নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ, আমাদের বন্ধুত্ব থাকবে ঠিকই, আমরা কোথাও বলতে পারবো যোগাযোগও থাকবে, কিন্তু আমাদের যে 10ম শ্রেণীতে ক্লাসরুমে বসে যেসব আনন্দগুলো হতো একসাথে বসে, সেরকম আনন্দ আর হবে না। আমরা প্রত্যেকে যে যার টিফিন শেয়ার করে খেতাম, সেটাও হবে না। তাই আমরা ঠিক করেছি যে এই কদিন যে 3 মাস আমাদের ছুটি আছে তার মধ্যে একটা দিন সবাই একসাথে হয়ে একটা পিকনিক করব। দেখো বলতে বলতে ভোর 5:30 বাজে, সেই সময় আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে। জায়গাটা ছিল ম্যাসেঞ্জর। এই জায়গাটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। জায়গাটা ঘুরে তেমন খারাপ মনে হলো না, কারণ খুব ভালো জায়গা, শুধু একটু অপরিষ্কার ছিল। বাসে কিছুক্ষণ বসে থাকার পর দেখি সূর্য উঠেছে। প্রচণ্ড ঠান্ডা লাগার জন্য আমার ভয়েসটা এত বাজে লাগছে, তাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখার রিকোয়েস্ট রাখছি তোমাদের কাছে। তারপর বাস থেকে নেমে আমরা সবাই ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর গিয়েছিলাম দোকানে। দোকানে গিয়ে আমরা বান্ধবীরা মিলে গরম গরম কফি খেয়ে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম প্যাসেঞ্জার ড্যামের যে উপরে রাস্তাটা, ওখানে আমরা একটা মন্দিরও দেখতে পেয়েছিলাম। মন্দিরটা কালী মন্দির ছিল। প্যাসেঞ্জার ড্যামের ওপর যে রাস্তাটা ছিল, যেটাকে মনে হয় ব্রিজ বলে, সেই রাস্তাটা ঢোকার আগে যে গেটটা ছিল সেই গেটটা লেখা ছিল যে এখানে কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না। তারপর ঢোকার পর দেখছি প্রত্যেকে ফটো ভিডিও তুলছে, তাহলে আমিও ভাবলাম আমি কেন ভিডিওটা বন্ধ করে রাখবো। আমিও তাই ভিডিও করতে শুরু করলাম। সেই সময় ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এই ভিডিওতে যেইটুকু ক্যাপচার হয়েছে আমি সেইটুকু দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে নাকি জানি না, কিন্তু আমি অবশ্যই বলবো একবার এসে দেখে ঘুরে যাও। ভিউটা শুধু অসাধারণ ছিল, পুরো অসাধারণ। এই একটা প্লেস যার কম্বিনেশনটা দারুণ ছিল, পাহাড় প্লাস তার পাশে জল ছিল। আমার তো একটুও ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এমনকি যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল মানে পিকনিক স্পটে, সেখানেও ইচ্ছা করছিল না যেতে। মনে হচ্ছিল যে বারবার ওখানেই থাকি। ওখান থেকে দৃশ্যটা এত সুন্দর ছিল, পুরো বলার ধারণার বাইরে। অনেকে মনে করবে যে এই জায়গাটা তো এইটুকু, জাস্ট এইটুকুই ভিউ আছে আর তেমন কিছু ভিউ নাই। আমি বলবো এইটুকু ভিউর মধ্যে
যেইটুকু আমি দেখতে পাচ্ছি মোটামুটি সেইটুকুই তোমার এত ভালো লাগছিল। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব আরেকবার, কারণ ভিডিওটা আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আমার ভিডিও এডিট করা সব কিছুই হয়ে যায়, কিন্তু ভয়েসটা দিতে একটু সময় লাগে, তাই আমি ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পোস্ট করতে পারি না। এই যে এই ভিডিও করে ছাড়া পোস্ট করা ইউটিউবে বা ফেসবুকে যেখানেই হোক না কেন, দেখবে তোমার লাভার্সও থাকবে আবার হেটার্সও থাকবে। আমাকে যারা যারা দেখে এই ভিডিও করতে, তারা অনেকেই বলে, আমাকে অনেক সাপোর্ট করে, যে বলে হ্যাঁ তুই ভিডিও কর, যদি কোনো অসুবিধা হয় বলিস, আমি ভিডিও ধরে দেবো। আমি এখানে যে ঘুরতে গেছিলাম, আমার সাথে যারা যারা ছিল অপরিচিত, বেশিরভাগটা পরিচিত, যা তারা ভিডিও দেখেছে, তারা নিজেও বলে হ্যাঁ আমি তোদের ভিডিও দেখি, তোর ভিডিও খুব ভালো লাগে আমার। আমার এটা তখন মনে যে কি আনন্দটা, হ্যাঁ আমি তবুও পেরেছি কিছুটা করতে। এবার আমি জানি না তারা মন থেকে বলেছে কি না, বা এমনি বলেছে, তবুও এদের সবাইকে নিয়েই তো আমাকে এগিয়ে যেতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাকে অনেকেই বলে যে আমার এই ভিডিওগুলো যে করি আমি ভয়েস ঠিকমতো দিতে পারি না। এটা কিন্তু আমি তাদের নামে কোনো খারাপ মন্তব্য করছি না। না, অবশ্যই, অবশ্যই বলা উচিত যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। যদি আমার ভুলগুলো আমার কাছে ধরিয়ে দেয় না, তাহলে হয়তো আমি ঠিকভাবে করতে পারবো। আর কোনো মানুষ প্রথম দিক থেকে কোনোভাবে পারফেক্ট হয় না। আস্তে আস্তে এডিট করে শেখা, ভয়েস দেওয়া, কেমন করে ভয়েস দিতে হয় আমি তেমন কোনো জানি না। আমাদের এখানে কেউ তেমন ফুড ব্লগার নেই স্পেশালি, তো এরকম ব্লগার তো কেউ নেই। আছে ইউটিউবার, মানে তেমন ভিডিও এডিটিং করে সেরকম আছে, কিন্তু ফুড ব্লগার বলতে আমাদের গ্রামের মধ্যে আমি বলতে পারবো যে আমি একা আছি, আর কেউ করে না তেমন। আর আমি এর কোনো তেমন কোনো ট্রেনিংও নিইনি কারো কাছ থেকে, কেউ আমাকে বলেও দেয়নি যে কেমন করে কী করতে হয়। হ্যাঁ, আমার আগের ভিডিওগুলো সত্যিই তেমন ভালো হয়নি, আমি জানি সেটা। আমার আমি যখন নিজে আমার ভিডিওগুলো দেখি না, আরে আমি এইগুলো কী ভয়েস দিচ্ছি, আমার এগুলো কী কথা আমি নিজেও জানি না। আমার যখনই ভয়েস দিচ্ছি না, তখনই আমার কী যে বলবো আমি কিছুই মাথায় থাকে না। সকালের মেনুতে ছিল ঘুগনি আর মুড়ি। তারপরে একটু চারিদিকে ঘুরে 12:30টার সময় বসে পড়লাম ভাত খেতে। আজকে ভাত খাওয়ার আগে আমি স্নান করিনি, কারণ আমি ভাত খাওয়ার পর স্নান করব। কারণ এরপরে একটা মন্দির যাব, সেখানে পুজো দিতে, তাই ভাবলাম ভাত খাওয়ার পরেই স্নানটা করে নেব একদম ফ্রেশ হয়ে। দুপুরের মেনুতে ছিল মিনারেল ওয়াটার, পাতা, এরপর আসলো স্যালাড, তারপরে সর্ষে সস, ভাত, ডাল, চিংড়ি পোস্ত, আর তারপরে ছিল চিকেন। তেজপাতে ছিল চাটনি, পাঁপড়, আর তার সাথে খেজুর গুড়ের রসগোল্লা। আর সবাই তো জানো আমি মিষ্টি প্রেমী, আমি মিনিমাম 2 পিস নিলাম। ছিল আমার ঘুরতে যাওয়ার পার্ট 1 ব্লগ। 2 এ কী কী হয়েছিল জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে